ঢাকা থেকে কিশোরগঞ্জ চলে আসলাম মজার মজার খাবার খাওয়ার জন্য। আমি এবং দিশা আর দিশার দুই মামা সহ চলে আসলাম আমরা বিউটিফুল রেস্টুরেন্টে। এইখানে খাবারের অনেক বেশি সুনাম শুনেছি, তো ভাবলাম আমরা কিশোরগঞ্জের মানুষ হয়ে কেন এখানে খাবারগুলা মিস করব। আসার পরে দিশা একটা মিল্ক শেক নিল আর আমি নিয়েছি একটা কোল্ড কফি। এন্ড কোল্ড কফিটা আমার ছোট ভাই নিয়ে নিয়েছে। দেখেন মামা ভাগ্নি দুজন একজনের খাবার আরেকজন ট্রাই করবেই। সো বিউটিফুল রেস্টুরেন্টে আমি যেটা দেখলাম তাদের প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার এন্ড তাদের কিশোরগঞ্জে এত সুন্দর রেস্টুরেন্ট হবে এবং খাবারের মান এত ভালো হবে, এটা আসলে আমি অনেস্টলি কল্পনাও করতে পারি না। আমরা আমাদের সব জায়গায় অনেক বেশি ইমপ্রুভ বেশি মজার ছিল। এটাতে ছিল চিকেন, কর্ন এন্ড আমার সবচেয়ে বেশি পছন্দের মাশরুম। বললাম না খাবারের টেস্ট 10 অফ 10, এত সুন্দর। আউট অফ 10 থেকে আমি 10 দিব খাবারের টেস্টে। আমরা একটার পর একটা আস্তে আস্তে সবগুলাই ট্রাই করব। সো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে স্যুপের লুকটা কত সুন্দর, খেতে তো জাস্ট অসাধারণ। আর আমার কর্নও অনেক বেশি পছন্দের। এখানে তারা আমাদেরকে এখন আমাদের খাবারগুলো চলে আসতেছে। এখানে আমরা অর্ডার করেছি ফিশ ফিঙ্গার। কি বলবো, এত বেশি মজার ছিল। দিশার স্পেশালি ফিশ ফিঙ্গার অনেক বেশি পছন্দ। দিশার দেরি করেনি, আসা পরে দিশা তার খাবার শুরু করে দিয়েছে। আজকে একে একে অনেকগুলা খাবারের ট্রাই করব আর এবং প্রত্যেকটা খাবারের রিভিউ আপনাদেরকে দিব। দিশার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন যে এই ফিশ ফিঙ্গারের টেস্টটা কেমন। অনেস্টলি অনেক বেশি মজার। দিশার খাবার দেখে আমি আমার লোভ একদমই সামলাতে পারিনি। সো আমি বসে গেলাম ফিশ ফিঙ্গার খাওয়ার জন্য। তো আমি খেয়ে এখন আপনাদেরকে রিভিউ দিব আসলে খাবারের টেস্টটা কেমন। অনেস্টলি অনেক বেশি মজার। সো বাপ্পি এবং বাপ্পির ভাই দুজন স্যুপের মধ্যেই ছিল। আমরা অর্ডার করেছি চিকেন উইংস। এইটাও যে খেতে কি পরিমাণ মজার ছিল সেটা আসলে না খেলে বুঝবেন না। এন্ড আমরা অর্ডার করেছি কালামারি। এইটা অনেক বেশি মজার ছিল। ঢাকার নামি দামি রেস্টুরেন্ট গুলাতেই এই খাবারগুলা পাওয়া যায়। আমাদের কিশোরগঞ্জের বেইলি ফুলে যে এত মজার এত ইউনিক আইটেম গুলা পাওয়া যাবে সেটা আসলে আমি চিন্তাও করতে পারিনি। সো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে খাবারগুলি। আপনারা যারা কিশোরগঞ্জে আছেন তারা অবশ্যই চলে আসবেন বেইলি ফুলে। আর দিশা প্রত্যেকটা খাবারই ট্রাই করতেছে এবং প্রত্যেকটা খাবার খেয়ে দিশা রিভিউ দিচ্ছে। আমরা আর কি কি খেয়েছি এক ভিডিওতে তো সবগুলো আসলে আপলোড করা সম্ভব না। সো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা কিশোরগঞ্জে বেলি ফুল আর কি কি খাবার ট্রাই করি। আমি যদি আমার লাইফে বেস্ট ওভেন বেক পাস্তা খেয়ে থাকি সেটা বেলি ফুলের এই ওভেন বেক পাস্তাটা। আমার কাছে এত বেশি ভালো লেগেছে। অনেক রেস্টুরেন্টই আছে যারা ওভেন বেক পাস্তাটা ঠিকভাবে মেক করতে পারে না, বাট বেইলি ফুলে ওভেন বেক পাস্তাটা এত বেশি টেস্ট করেছে, তারা এত বেশি টেস্টি ছিল যে আমি ওভেন বেক পাস্তার অনেক ফ্যান। এটা সবাই জানে, আমার ফ্যামিলি মেম্বার। আমি এটা টেস্টটা অনেক ভালো বুঝি। তো তাদের ওভেন বেক পাস্তাটা অনেক বেশি মজার ছিল। আপনারা গেলে মাস্ট ওভেন বেক পাস্তাটা ট্রাই করবেন। সো আরো কি কি ট্রাই করেছি সেটা থাকবে পরবর্তী ব্লগে।